ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম বৈঠকে সভাপতিত্ব করেন। কমিটির সদস্য, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে আরও অংশ নেন কমিটির সদস্য, বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এমপি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মোহাম্মদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম, আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, এটিএম আজহারুল ইসলাম এমপি, বিরোধী দলের চিফ হুইপ মোহাম্মদ নাহিদ ইসলাম এবং মোহাম্মদ নওশাদ জমির এমপি। বৈঠকে স্পিকারের বিশেষ আমন্ত্রণে অংশগ্রহণ করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের কার্যাদি নিষ্পন্নের সময় বরাদ্দকরণ ও অধিবেশনের স্থায়িত্বকরণ নিয়ে আলোচনা করা হয়। রাষ্ট্রপতির ভাষণের উপর মোট 50 ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত গৃহীত হয়। সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন বিকেল 3টায় অধিবেশন শুরু হবে এবং 30শে এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সমাপ্ত হবে মর্মে বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়। প্রয়োজনে অধিবেশনের সময় ও কার্যদিবস সম্পর্কিত যে কোনো বিষয় পরিবর্তনের ক্ষমতা স্পিকারকে প্রদান করা হয়। এই অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য 8টি ও অন্যান্য মন্ত্রীর জন্য 460টি প্রশ্ন সহ মোট 468টি প্রশ্ন পাওয়া গেছে। বিধি 71-এ মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে 27টি এবং সিদ্ধান্ত প্রস্তাবের সংখ্যা 97টি নোটিশে পাওয়া গেছে। বৈঠকে সাচিবিক সহায়তা প্রদান করেন এবং সংসদ সচিবালয়ের সচিব কানিজ মাওলা, সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।